নেক্সট ডে মর্নিংয়ে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আর রওনা করি সাহারার পথে। তবে যাওয়ার পথে আরও বেশ কিছু জায়গা ছিল যেগুলো আমাদেরকে তারা ঘুরিয়ে দেখিয়েছে। তার মধ্যে এই ওয়াটারফল বা হিলের নাম যেন কি একটা ছিল, তিনগি টাইপ সামথিং। আসলে এগুলো অ্যারাবিক স্পেলিং, তো আমাদের সহজে প্রনাউন্স হচ্ছিল না। আর তারপর এখানে আরেকটা লোকাল ট্যুর গাইড চলে আসে, উনি আমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখায়। আর উনি বলছিল এখানের পানি খুব ফ্রেশ, এখানের স্থানীয় লোকজন এই পানি পান করে, আমরাও সেটা ট্রাই করে দেখেছি। মরক্কোর টেম্পারেচার ছিল বাংলাদেশের মতো। বাংলাদেশে যেমন ফেব্রুয়ারিতে একটা মাইল্ড ওয়েদার থাকে, ডে টাইমে অ্যারাউন্ড 20 থেকে 22 টেম্পারেচার ছিল, অ্যান্ড নাইট টাইমের দিকে 10, 12, 15 ডিগ্রি সেলসিয়াস। তারপর ওখানে লোকাল ট্যুর গাইড আমাদেরকে আরেকটা প্লেসে নিয়ে যায়। Libitibichu. Not Scooby-Doo. Cheers. Is a handbell, but different color, different design. Oh, that's nice. Wow, that's nice. এটা হচ্ছে বেরবেরদের হাতে বানানো কিছু কার্পেট, ওনারা ট্যুরিস্টদের কাছে সেল করার ট্রাই করছিল। বাট আমি এখানে বলবো আপনারা সাবধান থাকবেন, তারা অনেক বেশি দাম চায়। এক একটা বড় কার্পেটের জন্য তারা চার্জ করছিল $1800, নট ইভেন দিরহাম। ওদের যেই লোকাল কারেন্সি সেটার নাম হচ্ছে দিরহাম, বাট তারা চার্জ করছিল $। সো আপনারা স্কিপ করবেন, কেনার দরকার নেই। তারপর আমাদেরকে নিয়ারে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয় লাঞ্চ করানোর জন্য। তখন অ্যারাউন্ড 1 মেবি সামথিং ছিল। আর এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল 2 ব্রেকফাস্ট, 2 ডিনার অ্যান্ড 1 লাঞ্চ। সো এটা ইনক্লুডেড ছিল আমাদের প্যাকেজের মধ্যে। আর এটা লাঞ্চ করানোর পরে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা সাহারাতে পৌঁছে যাব। আর তাদের ট্র্যাডিশনাল খাবারগুলোর মধ্যে ছিল যেমন তাজিন অ্যান্ড কুসকুস, এটা মরক্কোর সবথেকে ফেমাস ডিশেস। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা করি সেই আমাদের কাঙ্ক্ষিত সাহারা ডেজার্টের জন্য। আর আজকের দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। আমরা সেভাবেই প্ল্যান করেছিলাম যেন আমাদের ক্যাম্প নাইটটা 14 ফেব্রুয়ারিতে পড়ে, আর তাদের কিছু ট্র্যাডিশনাল শো আছে সেটা আমাদেরকে দেখাবে। ফাইনালি আমরা সাহারাতে পৌঁছে যাই, আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমাদের গাড়ি এখানে থামিয়ে দিয়েছে, আর ওনারা আমাদেরকে বলেছিল আমাদের 1 নাইটের জন্য যা যা নেসেসারি সেটা নিয়ে নিতে, কারণ নেক্সট ডেতে, দ্যাটস মিন থার্ড ডেতে তারা আমাদেরকে এখান থেকে পিক করবে। আর এখান থেকে আমাদেরকে ক্যামেলে করে মিডডুনে নিয়ে যাবে, যেখানে আমাদের ক্যাম্প রয়েছে, আমাদের নাইট স্টে করতে হবে। তারপর আমরা সকলেই চলে যাই, আর আমাদেরকে এক এক করে উঠিয়ে দেওয়া হয়। আমার প্রথমে একটু ভয় লাগছিল, কারণ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ক্যামেল রাইডিংয়ে। তখন সময় ছিল আনুমানিক 5টা, বিকেল 5টা। সো আমরা মিডডুনে গিয়ে সানসেট দেখব, আর তার সাথে আমরা কিছু স্যান্ড বোর্ডিং করব, যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড। টেম্পারেচার খুব বেশি ছিল না, আমরা মনে করেছিলাম হয়তো গরম হবে, কিন্তু আসলে না, হালকা হালকা একটু বাতাস হচ্ছিল, সো ঠিক ছিল। এবং সূর্য চলে যাওয়ার পর আমাদের ঠান্ডা লাগা শুরু হয়েছে, কিন্তু আপনাকে মাস্ট পানি, সানগ্লাস এবং এই হেয়ার স্কার্ফ করতে হবে। এগুলো আপনার সেফটির জন্য, নয়তো আপনার ফেসের মধ্যে বা নাকে বালি চলে যেতে পারে। You're good? আমরা এখানে এক এক করে সবাই সানবোর্ডিং করছিলাম আর সানসেট দেখার জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমরা সানসেট দেখতে পাই, তারপর আমাদের ক্যামেলম্যান আবার আমাদের ক্যাম্পের দিকে রওনা করে। তো আমরা এই যে ক্যাম্পে চলে আসি, আর ক্যাম্পে আমাদের নাইট স্টে করতে হবে। ওনারা বলছিল ক্যাম্পে একটু ঠান্ডা হবে, আসলে কথা সত্য। সূর্য যাওয়ার সাথে সাথে আমাদের ঠান্ডা লাগা শুরু হয়েছে। আমরা অবশ্য শীতের জন্য হালকা ড্রেস রেখেছিলাম, বাট আসলে এটা এনাফ ছিল না, আমাদের আরেকটু ওয়ার্ম ক্লোথ রাখা উচিত ছিল। আমরা ধারণা করি নাই যে এতটা ঠান্ডা পড়বে। এই যে এটা আমাদের রুম, আমরা বুক করেছি স্ট্যান্ডার্ড ক্যাম্প। স্ট্যান্ডার্ড ক্যাম্পের ওয়াশরুমটা টেন্টের সাথে থাকে না, আর লাক্সারিয়াস ক্যাম্পের ওয়াশরুমটা হচ্ছে টেন্টের সাথে থাকে। বাট যেটা হয় যে সকল ট্রাভেলাররা কিন্তু স্ট্যান্ডার্ডটাই বুক করে, তাই রিকমেন্ড করবো স্ট্যান্ডার্ডটা বুক করতে, তাতে টাকাও সেভ হবে এবং এনজয় বেশি হবে, কারণ এটাতে মানুষজন বেশি হয়, তাই আপনারা শোটা বেশি এনজয় করতে পারবেন। তারপর আমরা ডিনার করতে চলে আসি। ডিনারে আবারও ছিল সেই তাজিন, কুসকুস, কিছু ফ্রুটস। তাদের খাবারগুলো আসলে অনেক মজার, বাট ওরা স্পাইস অনেক কম খায়। তারপর আমরা ওয়েট করছিলাম সেই কাঙ্ক্ষিত বেরবের শো এর জন্য, ট্র্যাডিশনাল শো।
আমরা এখানে ছিলাম নিউ ম্যারিড কাপল, তো ওরা আমাদেরকে চেয়ার আপ করছিল, তাই আমরা একটা কাপল ডান্স করেছি ওদের মিউজিকে। তো এভাবে আমাদের সুন্দর একটা নাইট কাটে। আর দিন ছিল 14ই ফেব্রুয়ারি, আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স আফটার ম্যারেজ ইন দ্য ডিউন, মিড ডিউন। ইট ওয়াজ সো অ্যামেজিং। দেন নেক্সট ডেতে আমরা চলে যাই কোয়াড বাইকিংয়ের জন্য। আর এটাও ছিল অনেক সকালে। এভরিডে এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য আমাদের সকাল 7টা 6টার দিকে উঠতে হয়েছে, আইদার আমরা দেখতে পাবো না। আর আজকে আমরা সূর্যোদয় দেখব। যারা ক্যামেল রাইড করবে তারা চলে গিয়েছে ওইদিকে, আর আমরা যারা কোয়াড বাইক করব তারা আমরা চলে আসছি। এটা হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুড ছিল না, আমাদেরকে এটা এক্সট্রাভাবে হচ্ছে পে করতে হয়েছে। প্যাকেজের মধ্যে যেটা ছিল ক্যামেল রাইডিং, নট দ্য কোয়াড বাইকিং। সো আমরা এখানে 5-6 জনের মতো ছিলাম। আমাদেরকে মিডডুনে নিয়ে গিয়ে আবারও কিছু সময় দেওয়া হয়েছিল সূর্যোদয় দেখার জন্য। আর তারা বলছিল যে আমরা ছবি ভিডিও এগুলো সব কিছুর জন্য ক্যাপচার করি, কারণ এগুলো রাইট টাইমে একবার করেই আসবে। সো আমরা কিন্তু পরে আর পারবো না। এরপরে আমরা রওনা করি সেই আমাদের পূর্বের স্থানে, যেখানে আমাদের মিনি বাস আমাদেরকে রেখে গিয়েছিল আগের দিন। সেখানে আমরা যাচ্ছি, কারণ সেখান থেকে আমাদেরকে আবার মারাক্কেশে নিয়ে ব্যাক করবে। তো এটা হচ্ছে ডে 3rd। সো আমাদের সাহারা ডেজার্ট এখানেই শেষ। আমরা আবার চলে যাব মারাক্কেশে। আর মারাক্কেশে যেতে সময় লাগবে 8 ঘন্টারও বেশি। আর এটা সকাল সময় ছিল 8টা-9টা। তো যেতে যেতে আমাদের প্রায় রাত 8টা বেজে গিয়েছে মারাক্কেশে যখন আমরা পৌঁছিয়েছি।